হ্যালো ফ্রেন্ডস, আমরা ক্লাস 6-এর যে অঙ্কগুলো করাছিলাম, তো চ্যাপ্টার 7 কোশ্চেন থেকে 7-এর 9 পর্যন্ত অঙ্ক আমরা গত ক্লাসে দিয়ে দিয়েছি। তো আজকে সেই চ্যাপ্টারেরই 10-এর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো, আমরা আগের দুটো ক্লাসে কি দিয়েছিলাম, দশমিকের গুণ কি করে দশমিকের গুণ যখন আমরা করব তখন সে গুণফলের মধ্যে ক ঘর আগে দশমিক বসাবো। যেমন 3 দুগুণে 6, এর এক ঘর, এর এক ঘর, 2 ঘর, তাই 2 ঘর আগে দশমিক বসাবো। ঠিক আছে, এই সমস্ত কিছু গত দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আজকে কোষে দেখি 7-এর 10-এর অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। তো একের অঙ্কটা কি আছে বলেছে, মানের অধক্রমে 10-এর অঙ্কগুলো বলেছে বড় থেকে ছোট সাজায়। প্রথমে বলেছে 0.5, 0.3, 0.5, 0.3, এটা একটা, তারপরে আছে 0.5, 0.3। তাহলে এগুলোকে মানের অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে বলেছে। আমরা বড় থেকে ছোট সাজানো ক্লাস 3 থেকেই করে আসছি, কিন্তু এখানে ডেসিমেলের অঙ্ক দিয়ে দিয়েছে, অর্থাৎ দশমিকের অঙ্ক দিয়ে দিয়েছে, তাই এগুলোকে একটু অন্যরকমভাবে করতে হবে। যেমন প্রথমে দেখো, এই দশমিকের সংখ্যাটা গুণ আকারে আছে, তাই তো, তাই প্রথমে আমরা এইটাকে কি লিখবো, 0.5 গুণ 0.3টাকে গুণ করলে কি হয়, 3 5 15। গুণ করার নিয়মটা কি হলো, দশমিকের ক্ষেত্রে দশমিক বাদ দিয়ে দেখবে কত সংখ্যা আছে। তাহলে এখানে 5, এখানে 3, তাই 3 আর 5 গুণ করে দিলাম। এইবার টোটাল দেখবো ক ঘর আগে দশমিক আছে, এর এক ঘর আগে, এরও এক ঘর আগে, তার মানে টোটাল 2 ঘর আগে, অর্থাৎ 1 2, এখানে আসলো দশমিক, তার মানে 0.15, 0.5, 0.3। তাহলে এটাকে আমরা কি মানের অধক্রমে সাজাবো, অর্থাৎ বড় থেকে ছোট। দেখো কোন সংখ্যাটা সবচেয়ে বড়, কি মনে হচ্ছে, 0.15, তাই তো, ভেরি গুড, একটা 0, এইভাবে 0। কেন কি এটা 0.15 না, এটা 0.15, এটা 0.5, এটা 0.3। দশমিকের পরের ঘরগুলো সবসময় ভেঙে ভেঙে বলতে হয়। তাহলে এটা 1 5, তার মানে কি এটা 0.1 আছে, এটা 0.5 আছে, এক ঘর করে দেখতে হয় দশমিকের পরে। দশমিকের পরে এটা 1 আছে, এটা 5 আছে, এটা 3 আছে, তার মানে কি বড় হয়ে গেল এইটা। ঠিক আছে, 0.15 কিন্তু মোটেও এটা না। কেমন, 15 হলে এইটা হতো 15, দশমিক এখানে আসতো। অর্থাৎ প্রথমে কি লিখবো, 0.5, তারপরে এইটা কমা দিয়েও লিখতে পারো 0.3, তারপরে হচ্ছে 0.15, কমা দিয়েও লিখতে পারো, আবার এইভাবেও লিখতে পারো, মানের অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট। আশা করি বোঝা গেছে। এবার 2-এর অঙ্কটা কি আছে টুকে ফেলি। 2-এরটা বলেছে দেখো, যে 0.6 গুণ 7, 6 গুণ 7, আর 0.6 আছে, 0.7 আছে। তাহলে এটা প্রথমে একইভাবে আমরা কি করব, গুণটা করে নেব। তাহলে কত হচ্ছে, 6 7 42, আর 2 ঘর আগে দশমিক, তাই 2 ঘর আগে দশমিক হয়ে গেল। তারপরে কি আছে সেগুলো টুকে নাও, 6 আর এটা 7, কেমন। তাহলে এটা বলো কে সবচেয়ে বড়, দশমিক এটা 42 না, 0.42, অর্থাৎ 0.7 হয়ে যাবে বড়, তারপরে 0.6, তারপর 0.42। এটাকে তুমি আসল ভগ্নাংশও লিখতে পারো। কেন আসল ভগ্নাংশ বলছি, কারণ 0.42টা 4 2 তো ছিল না, দশমিক এইটা ছিল, 0.6 গুণ 0.7, এইভাবেও লিখতে পারো। বোঝা গেছে। চলো এবার 3-এর অঙ্ক করাই। দেখো এবার 3-এর অঙ্কটা কি আছে, 0.9 গুণ 2, 9, 0.2, তাই তো। একইভাবে এটা গুণ করলে কত হয়, 0.18, আর এটা 0.9, 0.2, অর্থাৎ অধক্রমে সাজালে কি হচ্ছে, সবচেয়ে বড় কোনটা, 0.9, তারপর 0.2, তারপর 0.18। খুব সোজা অঙ্ক। আবার এটাকে আসল ফর্মে যেটা আছে সেটা, এটার বদলে এইটা, সেটা লিখে ফেলবে পরের লাইনে। 4-এরটা কি আছে দেখো, 4 গুণ 0.8, 0.4, 0.8। তাহলে এটাও একইভাবে, 4টা কত হচ্ছে বলো, 4টা 32, অর্থাৎ 0.32, 0.4, 0.8। তার মানে সবার বড় কে, 0.8, তারপরে 0.4, তারপরে 0.32। পরের লাইনে আমরা কি লিখব, এগুলো যা আছে তাই, আর এটার বদলে লিখব 4 গুণ 8। ঠিক আছে। এবার 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা কি বলেছে, 1.2, 1.5, 1.2, 1.5, 1.2 আর 1.5।
তাহলে এটাকে প্রথমে গুণ করব, গুণ করো, দশমিক বাদ দিলে এটা 12 হচ্ছে, এটা 15 হচ্ছে, অর্থাৎ 15 দুগুণে 30, সাথে 3, 15কে 15 আর 3 18। ক ঘর আগে দশমিক হবে 1 2 1 2, অর্থাৎ এটা কত আসলো বলো 1.8। শেষে শূন্য থাকাও যে না থাকাও তাই শূন্য রেখে দিলেও পারো, না রেখে দিলেও পারো। তাহলে সবচেয়ে বড় কত আসলো দেখো 1.8, কারণ দশমিকের আগে এটাও 1, এটাও 1, এটাও 1, তাহলে দশমিকের পরেরটা দেখতে হবে, এটা 8, এটা 5, এটা 2, অর্থাৎ 1.8 বড়, তারপরে 1.5, তারপরে 1.2। এটার মানে কি এইটা, আর বাকি যা আছে সেটা। এবার 6-এর অঙ্ক, আশা করি বুঝতে পারছো। 6-এরটা বলেছে 2.3, 2.3 গুণ 2.4, অর্থাৎ এইটা, তাই তো। তাহলে এটাকে প্রথমে গুণ করব, তাহলে গুণ করো, যেভাবে তোমরা গুণ করো সেইভাবেই গুণ করবে, ঠিক আছে। 3 4 12, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 3 দুগুণে 6, 9 আর 6 15, হাতে 1, 2 দুগুণে 4, 1 5। আমি এটা শর্টকাটে করলাম, তোমরা যেভাবে গুণ করো সেই নিয়মে গুণ করবে। 5.52 হচ্ছে, 2.3 হচ্ছে, 2.4 হচ্ছে। তাহলে সব থেকে বড় কে চলে আসলো 5.52, তারপরে 2.4, তারপরে 2.3। এটার আসল ফর্মটা সেটা লিখে দেবে পরের লাইনে। আশা করি বুঝতে পেরেছো। এবার 6 7 8 করি, চলো দেখো। এবার 7-এর অঙ্কটা কি আছে, 6.7 গুণ 7.2, তাহলে এটাকে গুণ করো, যেইভাবে গুণ নিয়ম সেইভাবে করো। 7 দুগুণে 14, হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 7 7 49, 49 কত হয় 49 50 52 62, হাতে 6, 6 7 42 48, এইটা 48.24। তাহলে এটা কত হচ্ছে 48.24, আর 6.7 7.2। তাহলে সে সবচেয়ে বড় কে, অবশ্যই 48.24, তারপরে 7.2, 6.7 হয়ে গেল। এটার অল্টারনেটে যেটা আছে সেটাই লিখবে পরের লাইনে। আর এটা কি আছে দেখো 82 আর 19, মানে 1.9 আর 8.2। তা 9 দুগুণে 18, হাতে 1, 8 9 72 73, 2 1 2, 73 আর 2 74 75, হাতে 7, 8 1 8, 8 7 15, 15.58, 8.2, 1.9, অর্থাৎ কে বড়, পরপরই তো আছে। এটা 15.58, 8.2, 1.9 হয়ে গেছে তোমার অঙ্ক। এটার বদলে লিখবো এইটা, হয়ে গেল অঙ্ক। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুব ছোটোই করলাম, 10-এর অঙ্কগুলোই দিলাম, আর এরপরে 11-এর অঙ্কগুলো পরের ক্লাসে আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। পরের ক্লাসটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।